আল্লাহ রসুলের একটা গাদা ছিল, ইয়াফুর নাম, ইয়াফুর। খায়বরের যুদ্ধে আল্লাহ রসুল এই গাদাটা পাইছিলেন। ওই গাদা আল্লাহ রসুলের সাথে আরবি ভাষায় কথা বলছিল যে আমার পিঠে আজ পর্যন্ত আমার পূর্বপুরুষের পিঠে সব নবীরা সওয়ার হয়েছে, আপনি আমাকে আপনার খেদমতে নিয়ে আনেন। সাহাবায়ে কেরামের আরবি কথা শোনা ভাগ করার আগেই বলছে, ইয়া রাসূলুল্লাহ নিয়ে আনেন, আমাদের কোনো দায় দাবি নেই। আল্লাহ রসুল তাকে দূত হিসাবে ব্যবহার করতেন। সমস্ত সাহাবাদের বাড়ি চিনতেন, নাম জানতেন। আল্লাহ রসুল সাহাবাদেরকে ডাকার জন্য ওকে নিয়োজিত করছিলেন। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইকা পাঠাইছেন, বাড়িতে যায় মারছে, দরজায় মাথা দিয়া ঠক খুইলা দেখে ইয়াফুর। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা দিয়ে ইশারা করছে, আল্লাহ রসুল ডাকে। তো উনি ছুটতে শুরু করছে, দেখি আমি আগে যাই না, ইয়াফুর আগে যায়। যেদিন আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছে, সবাই সয়ে গেছে, ইয়াফুর সইতে পারে নাই। সে মদিনার গলিতে দৌড়াইতে ছিল, আকাশের দিকে মাথা উঠায় চিৎকার দিতেছিল। সামনে যে কুয়া ছিল জানা ছিল না, কুয়ার ভিতরে পড়ছে, চিরদিনের জন্য কবর হয়ে গেছে। ওই গাদা চিনছে, আমরা চিনি নাই। কসম, আমার যুবকরা যেরকম জান্নাত চিনে নাই, রসুলও চিনে নাই। রসুল যদি চিনতো তাহলে বাংলাদেশে কাদিয়ানি হয় কি করে? কাদিয়ানি তো টাঙ্গাইলের কোনো গ্রামের নাম না। টাঙ্গাইলের কোনো গ্রাম কাদিয়ানি না, উত্তরবঙ্গের কোনো থানার নাম না, উত্তরবঙ্গের কোনো থানার নাম, উত্তরবঙ্গের কোনো থানার নাম না। এটা তো ইন্ডিয়ার পাঞ্জাবের একটা গ্রামের নাম কাদিয়ান। ওটা তো পাঞ্জাব থেকে আছে। আমাদের নবীজির, যাকে এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় হলো প্রস্তুতি কতটুকু। আল্লাহ প্রস্তুতি দেখা আমাদেরকে জান্নাত দিয়া কিনবে। যুবক, যা চাবে তা রাখা আছে।